বরিশাল ভোলা মহাসড়কের পাশ থেকে হাত পা বাঁধা ও পলিথিনে পেঁচানো অবস্থায় এসিডদগ্ধ এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রোববার ২ জুন ভোরে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া ওই নারীর নাম মারিয়া আক্তার। তিনি বরিশাল নগরীর গ্যাস টারবাইন এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, মারিয়া তার স্বামীর সাথে ভোলায় বসবাস করতেন। কিছুদিন পূর্বে বাবার বাড়িতে বেড়াতে এসে গতকাল রাতে পুনরায় ভোলায় তার স্বামীর কাছে ফেরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে রাতে লঞ্চ না পাওয়ায় পুনরায় চরকাউয়া খেয়াঘাটে ফেরত আসলে তার স্বামীর ডিভোর্সি প্রথম স্ত্রীর ভাইয়েরা পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে তার পেটে থাকা অনাগত সন্তানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন। এতে সন্ত্রাসীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে মারিয়া অচেতন হয়ে পড়লে তাকে একটি গাড়িতে তুলে হাত পায়ে রশি বেঁধে ও কেমিক্যাল জাতীয় দ্রব্য শরীরে ছিটিয়ে একটি পলিথিনের ব্যাগে ভরে বরিশাল ভোলা মহাসড়কের তালুকদারহাট এলাকার একটি স্থানে ফেলে রেখে যান। আমার ওয়াইফে তার বাবার বাড়িতে বেড়াতে আসছিল ডাক্তার দেখাইতে। পরে গতকালকে সে ভোলা যাওয়ার জন্য রওনা হয়েছে, লঞ্চ পায় নেয়, ওর সে ব্যাক করছে। তো বাস থেকে যখন কাগড়চর নামছে, ওখান থেকে কতিপয় ব্যক্তি তাকে হাত পা বেঁধে মুখ বেঁধে তাকে অনেকক্ষণ গাড়িতে ঘুরে রাস্তা সাইডে ফেলাই গেছে। ওই তো আমাকে নিয়ে দিয়ে তারপর তাদের মেন উদ্দেশ্য ছিল আর কি আমার বাচ্চা নষ্ট করা। তারা জানতে পারছে যে আমি প্রেগনেন্ট, মেন উদ্দেশ্য ছিল বাচ্চা নষ্ট করা। যখন আমি আর কি বাচ্চা নষ্টের জন্য ওষুধ নিয়ে এসেছি, কী ওষুধ জানি না, বলছে যে ওষুধ খাওয়ার জন্য। তখন আমি বলছি যে ওষুধ খাবো না, তখনই আমার এই হাতে পায়ে আঘাত করা হয়। এরকম তেজভাবে তো আমি বাসের দরজাতে সামনে থাকি, এদিক দিয়ে ঘুরে আর কি বাসের পিছন দিয়ে যাওয়া ধরছি। আর তখন আমার পিছন দিয়ে আইসা আমার মনে হয়েছে যে না, আমার ৪-৫ জন লোকে একদম আগে মুখ আটকাইয়া হাত পা দৌড়া, আমি হাত পা ছড়াছড়ি করতেছিলাম, সারা শরীর একদম রশি দিয়ে আর কষ্টের দিয়ে পেঁচাইছে। ওই যে অনেকগুলো বাস সারি দেওয়া থাকে না, হ্যাঁ ওই পাশে, তাই একটা বাসের মাঝখানে একটু ফাঁকা থাকে না, ওইখান দিয়ে এরকম বের হয়েছে। তা এরকম কয়েক মিনিট পর তারপর আমার তো চোখ বাঁধা, কোনো কথা বলতে পারি না, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না। মানে আজ সকালে স্থানীয় এক ব্যক্তি রাস্তা থেকে হেঁটে যাওয়ার সময় ওই নারীর ঘোগানির শব্দ পেয়ে তার কাছে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে বন্দর থানায় ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বামীর কাছে রওনা করছিল, কালকে সন্ধ্যা হয়ে গেছে, লঞ্চ ফেল করছে। চরকাউয়া থেকে গাড়িতে উঠে উনি লাহারা কাটছিল, ওখানেও লঞ্চ ফেল করার পরে আবার চরকাউয়া চলে গেছে। ওখানে তার যে স্বামীর আগের ডিভোর্সকৃত স্ত্রী, সে সম্ভবত ওকে মানে তার লোকজন নিয়ে তার মুখ চেপে ধরে গাড়িতে উঠে কোথাও করতে নিয়ে গেছে।